নমস্কার, আমি সৃজা। বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে তৈরি হতে চলেছে মন্দির। স্বাধীন ভারতবর্ষে, মানে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ৭৭ বছর, স্বাধীন ভারতবর্ষে তো বটেই, এমনকি পরাধীন ভারতবর্ষে পর্যন্ত এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি যে কোনো প্রধানমন্ত্রীর নামে মন্দির তৈরি হচ্ছে। তো মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, তো সেক্ষেত্রে মোদিজি আমাদেরকে সেই সারপ্রাইজ দিচ্ছেন এবং নিজের নামে মন্দির বানানোর যে অঙ্গীকার, যে ইচ্ছা, সেটাতে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সেই মতো মোদিজির নামে মন্দির হতে চলেছে বিহারে। এখন বিষয়টা হচ্ছে যে দেখুন, মোদিজির কাছে, মানে বিজেপির কাছে বা আরএসএস এর কাছে রাজনীতি করার মতন তো আর কিছু নেই। আমি প্রায় প্রতিটা ভিডিওতেই এটা বলি যে বিজেপির বা আরএসএস এর মূল রাজনীতি রুটি কাপড়া আর মকান কখনোই ছিল না, এখনো পর্যন্ত নেই। আরএসএস বা বিজেপির রাজনীতি হচ্ছে হিন্দুত্ববাদের রাজনীতি, যেটাতে ওরা সৎ নয়, কিন্তু তারপরেও যে এই হিন্দুত্ববাদের রাজনীতি, এটাকে আঁকড়ে ধরে ওরা ক্ষমতায় টিকে থাকতে চায়। তো এখন আমরা যদি একটুখানি আরএসএস বা বিজেপির রাজনীতি দেখি, তাহলে দেখবো যে এতদিন পর্যন্ত ওদের রাজনীতি কি ছিল। এতদিন পর্যন্ত ওদের রাজনীতি ছিল যে মন্দির হাম ওহি বানায়েঙ্গে, মানে সেটা হচ্ছে রাম মন্দির। এই স্লোগান দিয়েই ধর্মীয় বিদ্বেষ, ঘৃণা, মানুষের সঙ্গে মানুষের বিচ্ছেদ, বিভেদ, এই মানে যা কিছু করা যায় আর কি, যা কিছু বিজেপির ক্ষেত্রে কমন রাজনীতি, সেই সমস্ত খেলা ওরা ইতিমধ্যেই খেলে ফেলেছে। তাহলে এখন ওরা কি করবে? এখন রাম মন্দির 2024 সালে হয়ে গেছে, আমরা জানি। এমনকি শুধু রাম মন্দির হয়েছে এরকম না, রাম মন্দিরকে কেন্দ্র করে একাধিক ঘটনা ঘটে গেছে। রাম মন্দিরকে কেন্দ্র করে সেই অঞ্চলের গরিব মানুষদের ঘর বাড়ি জমি সবকিছু উচ্ছেদ হয়ে গেছে, উজাড় হয়ে গেছে। রাম মন্দিরকে কেন্দ্র করে ওই অঞ্চলে, মানে লোকসভার যে নির্বাচন হয়েছিল 2024 সালে, সেখানে বিজেপির ভরাডুবি হয়ে গেছে এবং সাম্প্রতিককালে রাম মন্দিরকে কেন্দ্র করে সেখানে বিশাল বড় একটা চান্দা চোরের ঘটনা পর্যন্ত ঘটে গেছে। এখন রাম মন্দির হয়ে গেছে বিজেপির রাজনীতিতে পুরনো। তাহলে এখন এবার নতুন রাজনীতি বিজেপির ক্ষেত্রে কি হবে? তার কারণ হচ্ছে বিজেপির রাজনীতিতে যে যুদ্ধ খেলা, সেটাও এখন পুরনো হয়ে গেছে এবং সেটাও আমরা সবাই বুঝে ফেলেছি। আমরা একের পর এক সার্জিক্যাল অ্যাটাকের নামে পাকিস্তানে গিয়ে কাক মারতে দেখে ফেলেছি। আমরা পুলওয়ামাতে অসংখ্য আর্মির মৃত্যু দেখেছি, যার তদন্ত গত 6-7 বছর পরেও এখনো পর্যন্ত আমাদের কাছে অধরা, সেটাও আমরা জানি। এবং সেই ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে সেই ধারণাও আমাদের কাছে তৈরি হয়ে গেছে। তাহলে এখন কি হবে? তো নতুন করে তাহলে আর একটা মন্দির হতে হবে। এখন রামের সমকক্ষ ঈশ্বর ওরা কোথায় পাবে? কারণ ওদের এখন স্লোগানই হচ্ছে জয় শ্রীরাম। তো রামের সমকক্ষ ঈশ্বর যদি ওদেরকে জোগাড় করতে হয়, তাহলে ওদের ভরসা হচ্ছে এক এবং একমাত্র মোদিজি। এবং যখনই এ দেশে কোনো মন্দির তৈরির কথা হয়, তখনই আমাদেরকে বুঝতে হবে যে সামনে কোনো ভোট এসে গেছে। আমরা জানি যে 2027-এ উত্তরপ্রদেশের ভোট রয়েছে, আর উত্তরপ্রদেশ হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় বিধানসভা এবং উত্তরপ্রদেশ হচ্ছে গোটা ভারতবর্ষের নীতি নির্ধারক। কারণ আমরা দেখেছি যে, মানে এটা স্বাধীনতার পর থেকেই আমরা দেখেছি যে উত্তরপ্রদেশ যাকে নির্বাচন করে, যে রাজনৈতিক দলকে নির্বাচন করে, তারাই কিন্তু মোটামুটিভাবে কেন্দ্রে ক্ষমতায় পৌঁছয়। তো এখন যদি উত্তরপ্রদেশের মানুষকে, মানে যারা এই মুহূর্তে প্রচণ্ডভাবে ক্ষেপে রয়েছেন আর কি এই চান্দা চোরের ঘটনার ক্ষেত্রে, তো তাদেরকে যদি মন ভোলাতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে নতুন আর একটা মন্দির তৈরি করতে হবে। এখন মন্দির যদি তৈরি করতে হয়, তাহলে একটা ঈশ্বরও লাগবে। এখন রাম তো হয়ে গেছে বিজেপির কাছে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর এবং তার মন্দিরও তৈরি হয়ে গেছে, সেই মন্দির থেকে লুটতরাজও হয়ে গেছে। তাহলে সব থেকে বড়, মানে রামের থেকেও বড় ঈশ্বর কে হতে পারেন? তো এখন বিজেপির কাছে রামের থেকেও বড় ঈশ্বর হচ্ছেন মোদিজি। আর তাই এই মোদিজির মন্দির তৈরির প্রস্তাব এবং সেই প্রস্তাবে কেন্দ্রের সায়, সব মিলিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এই যে মন্দির খেলা, সেটা কিন্তু বেশ জমে উঠেছে, অন্তত পক্ষে 2027-এ উত্তরপ্রদেশ নির্বাচনের আগে। কিন্তু সমস্যা হচ্ছে যে
রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপির রাজনীতি আজীবন কেন্দ্রীভূত হয়েছে, মানে প্রথম থেকে। কারণ বাবরি মসজিদ ভাঙা হবে এবং সেখানে সেই রাম জন্মভূমিতে রাম মন্দির তৈরি হবে, এই যে একটা হাইপ উঠেছিল বিজেপির, এবং যেটাকে কেন্দ্র করে মানে মন্দির হাম বহি বানায়েঙ্গে এই স্লোগানকে হাতিয়ার করে বিজেপির এই যে কেন্দ্রে ক্ষমতায় আসা এবং পরবর্তীতে সবকটা নির্বাচনে এই যে স্লোগানকে হাতিয়ার হিসেবে রাজনৈতিক বোরে হিসেবে ব্যবহার করা, সেটা তো এই মুহূর্তে আর হচ্ছে না। কারণ ইতিমধ্যেই রাম মন্দিরও তৈরি হয়ে গেছে, সেখান থেকে লুটতরাজও হয়ে গেছে, চাঁদা চুরিও হয়ে গেছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির কাছে মূল হাতিয়ার কি? মূল হাতিয়ার আর একটা নতুন মন্দির, আর একটা নতুন মন্দিরই হচ্ছে এই মোদিজির মন্দির। তো সেক্ষেত্রে মোদিজির মন্দির হতে চলেছে বিহারে, যেটার ইতিমধ্যেই পারমিশনও কেন্দ্রের তরফ থেকে পাওয়া গেছে। কিন্তু সমস্যা হচ্ছে স্লোগান নিয়ে, কারণ মন্দির হাম বহি বানায়েঙ্গে এই স্লোগানটা এক তো পুরনো হয়ে গেছে, আর দ্বিতীয়ত এই স্লোগানের আড়ালে রাম মন্দিরে চাঁদা চুরিও হয়ে গেছে, যেটা আমরা গোটা ভারতবর্ষের মানুষ জানি। এবং শুধু যে চাঁদা চুরি হয়েছে তা নয়, এই চাঁদা চুরিকে কেন্দ্র করে একাধিক মিম তৈরি হয়েছে। উত্তরপ্রদেশের যে লোকাল পেপারগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটুখানি দেখি তাহলে দেখব সেখানে রীতিমতন খিল্লি করা হয়েছে বিজেপিকে। সেখানে বলা হয়েছে যে বিজেপি এতদিন বলে এসছে মোগলরা মন্দির ভেঙেছে সেখানে লুটতরাজ করার জন্য, কিন্তু বিজেপি নিজে মন্দির তৈরি করে লুট করার জন্য। তো এরকম আরো একাধিক মিম তৈরি পর্যন্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই যে মন্দির হাম বহি বানায়েঙ্গে এই চাঁদা চুরি করে সেই লুটতরাজের যে ঘটনা সেটাকে চাপা দেওয়া যাচ্ছে না। এবং এই যে স্লোগানটা এটা এখন পুরনোও হয়ে গেছে, ওল্ড ভার্সন হয়ে গেছে, কারণ রামের মন্দির তৈরি হয়ে গেছে বলে। তাহলে এবার কি হবে? তাহলে এবার কোন স্লোগান দিয়ে বিজেপি এই উত্তরপ্রদেশের নির্বাচন জিতবে? কারণ আমরা জানি, আবারও বলছি, উত্তরপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় বিধানসভা, আর উত্তরপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের নীতি নির্ধারক। উত্তরপ্রদেশের মানুষ যাকে পছন্দ করেন কেন্দ্রে ক্ষমতায় পাঠাতে, তিনি কেন্দ্রে ক্ষমতায় যান। তো সেক্ষেত্রে এবার বিজেপির নতুন মন্দির হচ্ছে মোদিজির মন্দির, আর সেই মন্দিরের স্লোগান আমার যেটুকু মনে হয় হওয়া উচিত যে মন্দির হাম বহি লুটেঙ্গে। কারণ মন্দির হাম বহি বানায়েঙ্গে সেটা তো পুরনো হয়ে গেছে, মন্দির বানানোও হয়ে গেছে, সেখান থেকে লুটও হয়ে গেছে। তাহলে আবার নতুন মন্দির বানানো হচ্ছে, নিশ্চয়ই সেটা লুট করার জন্য। তাই বিজেপির নতুন স্লোগান হওয়া উচিত অন্ততপক্ষে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে, যেহেতু লোকসভা এখন একটু দেরি আছে 2029-এ। তাই উত্তরপ্রদেশ বিধানসভার আগে যে স্লোগান বিজেপির হওয়া উচিত সেটা হচ্ছে মন্দির হাম বহি লুটেঙ্গে। তো আমরা মোদিজির মন্দির দেখব এবং সেখানে আবারও নতুন করে বিজেপির লোকজন সেই মন্দির লুট করছে, সেখানে চাঁদা চুরি করছে, আমরা সেটা নিশ্চয়ই দেখতে পাবো। তাই বিজেপির নতুন স্লোগান মন্দির হাম বহি লুটেঙ্গে।